থেকে কোনোদিন হাতের আমলে আপনি অকারণে ক্রুদ্ধ হচ্ছেন জনাব। আমি নিজে বাঙালি, আমি বলছি হয়তো বাংলার মানুষগুলো এখনো দিল্লিওয়ালাদের মতো সভ্য হতে পারেনি। ফকির সাহেব, আরে ধরুন না, দুনিয়ায় প্রতিষ্ঠা লাভ করতে হলে আপনারা দিল্লিওয়ালারা যেমন প্রয়োজনে বাপকে, ভাইকে, এমনকি মনিবকেও দুনিয়া থেকে সরিয়ে যেতে দ্বিধা করেন না, যেমন এই বাঙালি অসভ্য বাঙালি জাতটা সেটাও জানে না জনাব। তুমি কি আমাকে প্রয়াস করছো ফকির সাহেব? না যাবো না, দিল্লীশ্বরকে প্রয়াস করবার মতো দুঃসাহস আমার হয়নি। আমি শুধু অসভ্য বাঙালিদের চরিত্রের বর্ণনা করছি জনাব। আপনার বর্ণনাটা কি শ্লেষাত্মক নয়? এ কঠিন সত্য সভ্য জাতেরা জানে এই পৃথিবীতে সংগ্রাম করতে হয় দুটো জিনিসের জন্য, একটা বাঁচার জন্য আর একটা প্রভুত্বের জন্য। ঠিকই বলেছেন ফকির সাহেব, কিন্তু যে কোনো একটার জন্য সংগ্রাম করতে গেলে আরেকটাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হয়, ঠিক কিনা জনাব? কিছুটা পথে, কিন্তু এই অসভ্য বাঙালি জাতটা সেই বুটটুকু নেই জনাব, সেটা আজও ফকির সাহেব, আজও নিজের স্বার্থের চেয়ে দেশের মাটিকে ভালোবাসে জনাব। বাপ, ভাই, আত্মীয় স্বজনকে ওরা শ্রদ্ধা করে ভক্তি করে জনাব। এই তো থাম। না জনাব, না, এইসব কোমল বৃত্তি বর্জন করতে না পারলে জাতি কোনোদিন জাগে না, দেশও উন্নত হয় না জনাব। তুমি দেখছি একটা অদ্ভুত মানুষ। বেতু বাঙালির মধ্যে একটা মানুষই আমি দেখেছি যাকে দিল্লিওয়ালা নিজের মানুষ বলে ভাবতে পারেন জনাব। অর্থাৎ তোমার বিচারে বাংলার মানুষগুলো অসভ্য আর ফকির সাহেব সভ্য। জি জনাব। তাই না? তাই না? দেখা। হ্যাঁ জনাব, তোমার সভ্য সাক্ষীটিকে এই কথা বলতে চান যে ইরফান আলী কোনো অপরাধ করেনি? একে নিগ্রহ না বলে অনুগ্রহ বললে ভালো হয়। সে অনুগ্রহ জনাব, একটা খানদানি রক্ত নিয়ে যদি ভেতু বাঙালির মেয়েকে প্যার করতে চায় তাহলে সেটাকে নিগ্রহ না বলে অনুগ্রহ বললে ভালো হয় জনাব। ফকির সাহেব, কোন মেয়েকে তার মতে কেউ কোনোদিন প্যার করতে পারে না ফকির সাহেব। সত্য সত্যই ইরফান আলী যদি সেই মেয়েটিকে প্যার করতে গিয়ে থাকে তাহলে ইরফান আলী অপরাধী। কসুর মাফ করবেন জনাব, সে জাত আপনার ছেলে হলেও আমার কেন জানি মনে হচ্ছে তার দ্বারা ইসলাম আমাদের খুব বেশি একটা সুবিধে হবে না ফকির সাহেব। এত কোমল যার মন, দিল্লির হাওয়া তার গায়ে সহ্য হবে না জনাব। আপনি জনাব শেহজাদাকে আপনি বাংলায় পাঠিয়ে দিন। শোনো তো, আমার বিচারে তোমার সহচর ইরফান আলী অপরাধী, সুতরাং তাকে দণ্ড দিয়ে হিন্দু যুবক কোনো অপরাধ করেননি। আর বাংলার নবাব যদি যুবককে শাস্তির পরিবর্তে কোনো ইনাম দিয়ে থাকেন তাহলে তিনিও কোনো অন্যায় করেননি। বেয়াদবি মাফ করবেন জনাব, আমার কেন জানি মনে হচ্ছে আপনিও পুরোপুরি সভ্য হতে পারেন জনাব। তুমি ঠিকই বলেছো ফকির সাহেব, তোমার মতো আর দৌলতকার পরিবার সভ্যর আমি কোনোদিন হতে পারবো না। তবু এই বাংলার উদ্যোগ তুমি নীরবে সহ্য করবো না। পক্ষকাল মধ্যে আমি বাংলা আক্রমণ করবো। বাংলার নবাব যদি নিরপরাধ হন তবে কেন আপনি তাকে আক্রমণ করবেন পিতা? যেহেতু শক্তির অহংকারে দক্ষিণ খান অধিকারের সীমানা লঙ্ঘন করেছে, জাহাপনা তার লোকই যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য আমার এই দিল্লির দরবারে অভিযোগ পেশ করতে পারত। এইভাবে
অধিকার তার নেই। বিশেষত জনাব, সে আপনাকে দাস বংশ বলে অশিষ্ট ইঙ্গিত দিয়েছে জনাব। কানা কি কানা বললে সে গুসা হয়, সে বুটুকু এই বাঙালি জাতটা নেই জনাব। আমরা দাস ও বংশজাত, এ কথা তো মিথ্যে নয়। দাস বংশ যাতে হলো আমি তার প্রভু, দিল্লি স্যার, অন্তত এই কথাটা ভেবে আমাকে তার করে দেওয়া উচিত ছিল। কোরের কথা আর বলবেন না জনাব, কোরের কথা আর বলবেন না। আমি নিজে ফকির হয়ে তাকে বারবার অনুরোধ করেছি একটা কোর দেবার জন্য। প্রতি উত্তরে সে কি বলেছে জানেন জনাব? কি বলেছে? বলেছে বাংলার নবাব তুগরিলকা বলেছে, দিল্লি সম্রাটের যদি এতই অট্টভাব হয়ে থাকে তাহলে তাকে কোরের পরিবর্তে তাকে আমি ছুটির এক জোড়া পয়সার উপর একটা বেতু বাঙালি এত বড় স্পর্ধা যা দিল্লি সম্রাট গ্যাসউদ্দিন বলবলকে যৌতু বড় গণ দিতে চায়। বাগরা খান, আদেশ করুন পিতা। সৈন্য সাজাও, বাগরা খান সৈন্য সাজাও, 50,000 সুশিক্ষিত সৈন্য নিয়ে তুমি বাংলা অভিযানের জন্য প্রস্তুত হও। পিতা, কোন অনুরোধ আমি শুনবো না। যে শয়তান দিল্লির সম্রাট গ্যাসউদ্দিন বলবলকে জুতো উপহার দেয় পক্ষকাল মরতে আমি তার চিহ্ন জয় হোক। কিন্তু এই জয় তোমাকে নিয়ে আসতে হবে। আমাকে জনাব। হ্যাঁ হ্যাঁ তোমাকে, তোমার এই জন্য দিল্লির সম্রাটকে বারবার এই পরাজয় বরণ করতে হয়েছে। তাই তোমার ওই তুগরিলকা চিহ্ন চিহ্নে আমাকে দেখাতে হবে। আমাকে? হ্যাঁ হ্যাঁ দৌলতে খাঁ তোমাকে। যদি না পারো নিজের চিহ্ন চিহ্ন দিয়ে তার প্রায়শ্চিত্ত করতে হবে। জনাব, সাজাদা বগরাজা থাকবে তোমার প্রধান সেনাপতি। হথিয়ার বহুত বহুত হথিয়ার। দিল্লীশ্বরের হুকুম লড়ে না দৌলত খাঁ, তে আসন্ন যুদ্ধে বিনা প্রশ্নে আমি তোমায় সাহায্য করে যাব। আপনি আপনি সত্যি মহানুভবী শেহজাদা। আপনাকে দেখে কেন জানি বারবার আমার মনে হচ্ছে আপনি দিল্লির মানুষ না হয়ে বাংলাতে জন্মালে ভালো হতো। আপনার সেই বাংলাকে আমি দেখতে যাচ্ছি ফকির সাহেব। হয়তো এমন একদিন আসতে পারে যেদিন এই অর্ধ সভ্য বাংলা তামাম বাংলার কেন্দ্রকারী হয়ে বাঙালি বনে যাবে। শেহজাদা, আমি কি বলছি তা না ভেবে তুমি আসন্ন যুদ্ধের কথা ভাবো দৌলত খাঁ। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে বাংলার জনতার এত দরদ, বাঙালিদের যে এত বড় বন্ধু, সেই বঙ্গের সব তুগরিলকার সন্তান খুব নরম হবে না। কানার পাশাপাশি মুরগির নরম গন্তান এই দেখেছো, এবার দেখবে সিংহের কঠিন গন্তান। হুঁশিয়ার, রহত, রহত, হুঁশিয়ার দৌলত খাঁ। শেষ পর্যন্ত তোমার মতো একটা খানদানি ভদ্রলোককে দিয়ে নিজের সৈন্যপত্র। কিচ্ছু ভাববেন না হুজুর, আপনি কিচ্ছু ভাববেন না। আমি আপনাকে এমন পথ দিয়ে বাংলায় নিয়ে যাব যাতে যুদ্ধ না করে আপনি কেল্লা ফতে করে ফেলতে পারবেন। আপনি আমাকে ভদ্রলোক করবার জন্য এত দূর নিয়ে এসেছেন, আর আমি আপনার এই উপকারটুকু করব না? আপনি কি পারবেন? পারবো পারবো পারবো, কাজের বেলায় দেখে নেবেন। আমি আপনাকে এমন পথ দিয়ে গৌড়ে নিয়ে যাব, আর বাঙালি সৈন্যরা খাপ থেকে তরবারি খুলবার সুযোগ পাবে না। তা যদি পারেন ফকির সাহেব, আমি আপনাকে বাংলা লুণ্ঠনে অর্ধেক এনাম দেব। বড়ি আচ্ছা তকদীর আমার, বড়ি আচ্ছা তকদীর।
বিনা তীরে আমি শুধু তীর দেখি শেহজাদা মমিন খার কাছ থেকে পাবো সোনার একটা মসজিদ, আর আপনি দেবেন আমাকে বাংলা লুণ্ঠনের অর্ধেক অর্থ ইনাম। বড়ি তাকদীর আমার, বড়ি তাকদীর। যতদিন তাজ্জব আমার নসিব, আজ আমি দণ্ডমণ্ডের কথা। হুজুর আসুন ফকির সাহেব, আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুত হই। এই নির্বোধ বাঙালিকে বুঝিয়ে দেব কেমন করে বুদ্ধির ভঙে বাঙালি নিয়ে বাঙালি খবর খনন করব। আসুন চালাক কাক ভাবে তার চেয়ে বুদ্ধিমান প্রাণী বোধহয় এই পৃথিবীতে আর একটাও নেই, অথচ কার্যক্ষেত্রে দেখা যায় যে নিরীহ কুকিলি পর্যন্ত সেই কাককে দিয়ে তার ডিমগুলোতে তা দিয়ে নিয়ে যায়। बड़ा तज्जाब की बात है। सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। তুমি বাড়ি অন্যায় করে লাভ এইভাবে নয় ওটা ফারিয়া আমার মাথাটা বাঁধিয়া না দিলে হইতো। কি যে বলো তুমি তমিজ ভাই, তোমার মাথার চেয়ে আমার এই কাপড়ের দামটাই কি বেশি হলো? চাষার মাথার কথা কইস না বই, এই হালার মাথা কয়বার ফাড়ে আর কয়বার জোড়া লাগে তার কি কোনো ঠিক আছে? তার লাগে তোমার অমন দামি শাড়ি দেয়া ফর ফরাইয়া ছিঁড়ে হলাইলা। তোমার ভুল হলো তমিজ ভাই, শাড়িটার বরং এতদিন কোনো দাম ছিল না, আজ তোমার সেবায় লেগে সত্যিকারের দাম হলো। আহা আমার পাগলি বোনটা কয় কি বড় হইছে একটা পাগলি বউ, বইলেও দেখছে একটা পাগলি। তোমার বউ পাগলি? পাগলি মানে ভয়ানক ঝগড়াটে মাথা খারাপ, তবে আরে বউ দিল দিয়া দিলটা খুব ভালো, ভিতরটার ভিতরে একটু গুলমাল নাই। তমিজ ভাই একটা কথা বলবো বোন, গুসা করবো না? না না, গুসা করবো কেন, বলো না তুমি কি বলতে চাও। মানে কথাটা হয়েছে কি, মানে একেবারে আইতে দেরি হয়েছে, কোয়ালারও কিছু ফাইটে গেছে, তার উপরে যদি তোমারে একসাথে দেহে তাহলে গেন্দার মা আমারে আস্তা খাইয়া ফেলাইব। কি বলছো তুমি তমিজ ভাই? তুমি কিছু মনে করো না বই, তুমি তুমি আম গাছটার পাশ থেকে একটু দাঁড়াও, আমি বউটার সাথে একা একা একটু মোকাবেলা করে লই। পুরুষ মানুষ হয়েও বউকে তোমার এত ভয় তমিজ ভাই? আরে বোন ভয় না, সংসার করতে হইলে স্ত্রী একটু সন্ধ্যা চলতে লাগে। তাই নাকি? তাই নাকি মানে বলি পুরুষ মানুষ কি লাঠের লাট, ঘরের স্ত্রী সন্ধ্যা চলতো না? হ্যাঁ। আর স্বামীরা তাদের একটু খাতির করবো না? কি যে কব বুঝবা তোমার যখন সংসার স্বামী হইব তখন তুমি বুঝবা। তমিজ ভাই ভালো ভালো আমি তমিজ মিয়া তোমার কসম। ও
গেছো। না সাটুম না সুহাগ কইরা তোমার কাছে সাটুম না ওই ও মা তোমার কপালে হইছে কি কোন সর্বনাশ আবার কই রাইলা এই গেছিলা কই বলে গেছিলা কই গেন্দার মা ইস কি ফাড়ন নাই না ফাসছে রে বলি আমার মাথা খাইতে গেছিলা কই না 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 তেমন কিছু হয় না, এই একটুখানি ফাইটে গেছে। একটু আনি মানে আমি দেখতাছি সর্বনাশ হয়ে গেছে আর আমি কই একটু আনি তা মাথাটা হড়াইলে কেমনে কারো ঘরে পড়ে ঢুকছিল নাই না 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 বড় ডঙ্কেল এক বড় ফাড়া হিন্দু মায়ের উপর অত্যাচার করবে গেছিল। আর তাই দেখে মেয়ের রক্তটা তাড়াতাড়ি করে মাথায় উঠে গেল খালি কি মাথা তামাম হরিলে রক্তরে টক বগায়ে উঠছিল। এই এই অবাকি বেরি রেখে না তুমি মরবার গেছিলা আমার জন্যে ও মা তুমি আবার কেন গো আরে হরিণে যে যৌবন কই ভালো লাগছে আমি অহল্যা, তোমার স্বামী তমিজ ভাইয়ের বোন। কি আমার বোন রে গেন্দার মা এই কষ্ট কি মিয়া তুমি কামনা কষ্ট কি একটা আরঙ্গের হুরুঙ্গালে আইছো আমার গড়টা ফুরাইবার লাগিয়া গেন্দার মা কি কইতাছো? দেখছো না তোমার কথা হই না, বন্ডের মুখটা হু হয়ে গেছে। ওর মুখটাই তোমার চোখে পড়লো মিয়া আমার মুখটা হুকাইয়া গেল হেলে দেখবো কারা আমার জন্যে তোমাদের কারো মুখ শুকাতে হবে না, আমি চলেই যাচ্ছি। তবু তোমার ওই দেবতার মতো স্বামীকে তিরস্কার করো না, আমি চলেই যাচ্ছি। দুঃখ করো না তমিজ ভাই, আমি বুঝতে পেরেছি বিনা দোষে যে হতভাগী মা বাবার স্নেহ থেকে বঞ্চিত হলো, আশ্রয় হারালো, এই দুনিয়ার কোথাও তার আশ্রয় মিলতে পারে না তমিজ ভাই, না, 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 আশ্রয় বোন। মিলতে পারে না। তুমি এমন গুছা করিয়া যাইও না। দুঃখ করো না তমিজ ভাই, তোমার দয়ায় আমার নারীত্ব রক্ষা পেয়েছে, তোমার মতো মানুষকে দাদা ডেকে আমি ধন্য হয়েছি, তাই বলে আমার জন্য তোমাদের সংসারে আগুন লাগবে আমি তা সইতে পারবো না দাদা, আমি তা সইতে পারবো আল্লাহ না। বোন বিদায় তমিজ ভাই, বিদায় বিদায়। মানে বলি এই রাত করে একজন মাইয়া মানুষটা তুমি যাইবা মানে যেখানে দু চোখ যায় গেলে এলো মুসলমান বলে আমরা বুঝো কি এই ভোর সন্ধ্যা বেলায় তোমার মতো একটা মান ছেড়ে বাড়ি থেকে তাড়াইয়া দিলে গুদার পর্যন্ত হইব না। গেন্দার মা তুমি চুপ করো মিয়া, একটা বাজারে দিয়ে তামসা দেখবার লাগছো ফিরে বেখানো না মাইয়া না রে কি করে ফিরাবো? তুমি তো গরম জানতাছো। তোমার সাথে অন্য মাইয়া দেখা মেজাজে যেমন গরম হইয়া গেছে তা নয়তো এলে কি জন মাইয়া ডারে ঘর থেকে তাড়াইয়া দিবা? আল্লাহ কি মরে গেছে? গেন্দার মা আও গো ভালো মানুষের বেটি, বাড়ির ভিতরে আহ বীর যখন এই ঘরের মানুষটা লইয়া আইছে কোন আর ভালাই মুকই চলো ভেতরে চলো। এ তুমি কি বলছো মা? মা কারে কও বাকির বেটি, একজনে কও ভাই, আমারে কও মা, মানছে হলে আসবো। ভাবি কো বোন ভাবি কো দেখবে গেন্দার মার কল জানা ওপর ঠান্ডা পানি হয়ে গেছে। তোর বুক হুকাইব রে, তোর বুক হুকাইব যেদিন তোর ঘরে একটা কষ্ট মাইব। ভাবি গেন্দার মা চিল্লাইও না। মায়া লোকের জ্বালা তুমি কি বুঝবে মায়া? ভালো হোক আর মন্দ হোক নিজের স্বামীর সঙ্গে অন্য মায়া মানুষ
ভাবি চলো গো ভিতরে চলো, হাত মুখ ধুয়ে কিছু মুখে দেবে, চলো। কিন্তু একটা কথা, হিন্দুর মাইয়া তুমি, মুসলমান বাড়িতে কিন্তু পাক করে খাইতে হইব। তাই কাই বলে এখন ভিতরে নিয়ে আসো, আমি একটু জিরাই গিয়া। না ভাবি, আমি তোমাদের হাতেই খাবো। হিন্দু সমাজ থেকে যখন আমি বিতাড়িত হয়েছি, তখন আমি এই জাতি ভেদ আর মানব না। হইব না, এমনি তো তোমার বুকটা আমার দুক 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 করবার লাগছে। আবার হিন্দু মায়ের জাত মাইরা আমি গুনাহগার হইবার পারুম না। আমি তো বলছি আমার কোনো ধর্ম নেই। ও কথা কইতে নাই বোন। ভাবি ধর্ম ছাড়লে মানুষ থাকবো কি লইয়া? এই দুনিয়াটা শয়তানের কারখানা হয়ে যাইব না? ভাবি একটা কথা মনে রাখো, সমাজের উপর রাগ কইরা এই সে ধর্ম ছাড়বার চায়, আল্লাহর দোয়া সে কোনোদিন পাইব না। একটা চাষার বউ হয়ে তোমার বুকে এত বড় কথা। চাষের বউ হলে মানুষ তো, তাই মানুষের ধর্মটা আর আমার শিখাইও না। ভাবি চলো 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 ভিতরে চলো। আমি কৃষ্ণদাস শর্মা, নিষ্ঠাবান হিন্দু। আর বাংলার নবমের উজির বলে কিনা কন্যাকে তাড়িয়ে দিয়ে আমি আমিও তাকে আচ্ছা করে মুসলমান রাজত্বে হিন্দুর যে কি শোক তা ভালো করে শুনিয়ে এসেছি। কিন্তু এদিকে যে রাত হয়ে এলো, এই অন্ধকারে আমার বাড়ি ফেরা সম্ভব নয়। আজকে রাতটার মতো এই গৃহস্থের বাড়িতে একটু আশ্রয় নেই। বাড়িতে কি আছেন? একটু এদিকে আসবেন কি? দাঁড়ান, আইতাছি। ওরে বাবা, এদের একটি বাঙ্গাল দেশের লোক। আপনি কেডা করতা? কারে ডাকতে আসো? ডাকছি মানে এই বাড়িটা কি আপনার? আমার বা কই কেমন করিয়া? সবই তো কুদা। খোদা, তুমি কি মুসলমান? হ্যাঁ, আগে হ কর্তা। তাই তো, তাহলে যে ভারী মুশকিল হয়ে গেল। কেন কর্তা? উজির সাহেবের ডাকে আমি নবাব দরবারে গিয়েছিলাম, একটু একটু রাত হয়ে গেল। ভাবলাম তোমার বাড়িতে একটু আশ্রয় নেব, কিন্তু কিন্তু কি? হিন্দু ব্রাহ্মণ আমি, এই মুসলমান বাড়িতে রাত কাটালে যাই যাইব। কর্তা, আপনার হিন্দু ধর্মটা করাই বুঝি ডুবে যাইতাছে। মানুষের এত ঘৃণা করেন কেন? ঘৃণার কথা নয় ভাই, ঘৃণার কথা নয়, এ হচ্ছে আচার নিষ্ঠার কথা। এর লাগে কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তা মনে থাকতে পারবেন। তবে কাওয়ান দাওয়ান না, সে পাঠ আমি গৌড়ে থেকে টুকিয়ে এসেছি। পুকুরটা একটু দেখিয়ে দাও, আমি হাত মুখটা ধুয়ে আসছি। জলের লাগে আপনার চিন্তা করতে হবে না। আমার এখানে হিন্দু ব্রাহ্মণের মাইয়া আছে, আলাদা একটা ঘর আছে, সেখানে রাত কাটাতে পারবেন। তারে দিয়ে জল আনাইতাছি, আপনি বহান কর্তা। হিন্দু ব্রাহ্মণ কন্যা এই মুসলমান বাড়িতে? না না না, বোধ হয় ওই বাড়ির পাশেই কোনো হিন্দু বাড়ি আছে, তাদের বাড়ির কন্যাই হব হয়তো। কোন রকমের একটা কাটিয়ে নেই, শাস্ত্রে বলেছে প্রবাসে নিয়মে নাস্তি। চলুন, আপনি হাত পা ধোবেন। কে কে কথা বলছে? আল্লাহ, তুই বাবা বাবা তুই তুই এখানে? হিন্দু সমাজ আমাকে বিনা দোষে তাড়িয়ে দিলেও এই গরিব মুসলমান আমাকে সসম্মানে তার বাড়িতে আশ্রয় দিয়েছে। দেবে না কলঙ্কিনী বাবা, আমার বুকে চুন কালি মাখিয়ে রূপ যৌবনের বছরা চাটিয়ে তুই মুসলমানের আশ্রয় কুড়াতে বাবা ছি 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 ছি, আমার ঔরসে এমন একটা হিরো সম্পন্ন কন্যা জন্মাবে এসে আমি ভাবতেও পারিনি। এর আগে যদি জানতাম আমি তোকে গলা দিয়ে হত্যা করতাম। বাবা, এ তুমি কি বলছো? চুপ,
কলঙ্কিনী নারীর মুখে আমি মিথ্যা সম্বোধন করতে চাই না। আজ থেকে আমি মনে করব আমার কন্যা মরে বাবা বাবা আজ থেকে তুই বলো যে তার জন্য তুই মুসলমানের ঘরে আশ্রয় কুড়াতে এলি, তুই মরতে পারবি। তুমি চুপ করো বাবা, সব কথা না শুনে তুমি এইভাবে আমাকে তিরস্কার করো না বাবা। কি শোনাবে তুমি? এই নদী থেকে জল ছিল না বাবা, বাংলাদেশে কি পরিকল্পিত অভাব ছিল বাবা? মুসলমান ঘরে যে জাত যাওয়ার আগে তুই তুমি বললি না কেন হতভাগী? আমি একটু শান্তি পেতাম। সমাজ থেকে সংসার থেকে তাড়িয়ে দিয়েছো। তার জন্য এত মায়া কেন বাবা? আল্লাহ, যেদিন একটা অসহায় বালিকাকে তোমাদের হিন্দু সমাজের নেতারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, সেদিন কি একটিবার ভেবে দেখেছিল যে আমি কোথায় যাব, আমি কার কাছে থাকবো, আমি কি করব? আজ সেই সমাজ পরিত্যক্তার জন্য তোমার এই মায়া দেখে আমার হাসি পাচ্ছে বাবা। হাসি পাচ্ছে ক্রোধী। তোকে দেখে সারা বাংলাদেশের মানুষ বলবে সেই কৃষ্ণদাস শর্মার মেয়ে ক্রোধ ত্যাগ করে মুসলমান হয়েছে। আমি তাই শুনে মাথা হেড করে থাকবো না। তা হবে না। যে মৃত্যুকে তুই সব হয়ে রেখেছিস, আমি বাপ হয়ে তোকে বাবা। কে তোর বাবা? আমি তোর বাবা নই, আমি একটা সাক্ষাৎ বাবা। থাক ত্যাগিনী, তুই এভাবেই বলে থাক। পাপ হয়ে সমাজের রাজ্য হতে আমার এই কন্যাকে রক্ষা করতে পারলাম না। আজ তাকে আমি এইভাবে রক্ষা করে গেলাম, এইভাবে রক্ষা করে গেলাম। যাবার আগে ওর মুখটা আমি শেষবারের মতো আরেকবার দেখে যাই। আল্লাহ, ও আল্লাহ, কাকে ডাকি? কাকে ডাকি? আমি কেন ডাকি? ওকে যে আমি নিজের হাতে খুন করেছি। আমি কি করলাম? কে কোথায় আছো? আমাকে বন্দি করো, আমাকে বন্দি করো। আমি খুন করেছি, আমি খুন করেছি, আমি খুনে, আমি খুনে, আমি খুনে, আমি খুনে। কেডা হাসে অমন করিয়া? হাহা করে কেডা হাসে? একই 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 ও হল্লা বোন, ও গন্ডার মা, জল দিয়ে গটি পানি নিও। আমার বোনটারে বুঝি কোন করে গেছে।